আসসালামু আলাইকুম। জহির স্টক স্টাডি থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজ 19শে জুন 2023 সোমবার। আজ দেখব বাজার কেমন গেল, সে সাথে আগামীকালের বাজার নিয়ে কিছু ইনস্ট্রাকশন থাকবে, আর দুই তিনটে আমরা ওয়াচ লিস্ট দেখব। আজকে বাজারটি আসলে অনেক বড় একটি মুভমেন্ট দেখেছেন, বাজারের উত্থান দেখেছেন। এখন সেই হিসাবে কিন্তু বাজারের লেনদেন বাড়েনি। 33 পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছে, লেনদেন হয়েছে 532 কোটি টাকা। এখানে দর অনেকগুলো কোম্পানির বেড়েছে আজকে, সেটা 1%, 2%, 3% করেই কিন্তু আজকে অনেকগুলো কোম্পানির দর বেড়েছে। এখন লেনদেন কম থাকার যে কারণটা, প্রথমত হচ্ছে মুদ্রানীতির জন্য যারা সেল করেছেন, কিছুদিন আগে যে 40 পয়েন্ট মাইনাস হয়েছিল, তো আমার হিসাবে ওরা কিন্তু এখন পর্যন্ত ইনভেস্টমেন্টে যায়নি। যদি যেত তাহলে কি হতো, লেনদেনটা বাড়তো। সো অনেকেই এখন পর্যন্ত সাইডলাইনে আছেন। হয়তোবা অনেকেই চাচ্ছেন যে জুন ক্লোজিং শেষ হয়ে যাক, জুলাই ফার্স্ট উইক থেকে বা ঈদের পর থেকে তারা নতুন করে ইনভেস্ট করবে। এজন্য এই কয়েকদিন অনেকেই আছে বড় বড় ইনভেস্টর, তারা আর নতুন করে আর ইনভেস্ট করছে না। আরেকটা জিনিস হচ্ছে, যারা স্মল ইনভেস্টর তারা কিন্তু মোটামুটি আটকে আছে। তারা কিন্তু গত 4-5 দিন আগে যে প্রাইসে কিনেছিল সেই প্রাইস থেকে কিন্তু অনেকগুলো স্টকই অনেক কমে গেছে, টানা 2 দিন 3 দিন বাজার খারাপ যাওয়াতে। সো তারা কিন্তু আটকে যাওয়াতে বাইসেল করতে পারতেছে না। সো বাইসেল যেহেতু করতেই পারতেছে না, লেনদেন এখানে বেশি হওয়ার কথাও না। সো সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু মুদ্রানীতির ব্যাপারটা কিছুটা ভালো পুঁজিবাজারের জন্য, সেজন্য আজকে বাজার উত্থান হয়েছে এবং মোটামুটি আপনারা দেখেছেন সবগুলো ওই কোম্পানির সেক্টর থেকে বেশিরভাগই কোম্পানি আজকে ভালো করেছে। সো এই ভালোটা আসলে ভালো না যে মোটামুটি কোনো রকম 1-2%, 3% করে বাড়িয়ে রাখা। এটা হয়তো বাজারের উত্থানের কারণে আজকে এমনটা হয়েছে। তবে এটা বোঝা যাবে হচ্ছে আগামীকাল যদি মোটামুটি বাজার হয়তো এত বড় উত্থান লাগবে না, মিনিমাম যদি 8, 10, 15 যদি সূচক প্লাস রাখতে পারে, সেই সাথে লেনদেনটা যদি আবার 700, 750 দিকে যদি যায় বা 800-র দিকে যদি যায় আগামীকাল, তাহলে আশা করতেই পারি যে ঈদের আগে ইনশাল্লাহ বাজার ভালো হয়ে যেতে পারে। তো আজকের বাজারটা ভালো গিয়েছে, ওকে, তুলনামূলকভাবে ভালো গিয়েছে। এর মানে এই না যে বাজার এখনই স্টেবল হয়ে গেছে। বাজার স্টেবল হতে হলে অবশ্যই বাজার আগামীকাল ভালো করতে হবে, সেই সাথে যে কোনো একটা সেক্টরকে লিড দিতে হবে। আজকে লাইফ ইন্স্যুরেন্সগুলো ভালো করেছে, ওকে। সো এমন করেই অন্য যে কোনো সেক্টর ভালো করতে হবে, লেনদেন বাড়তে হবে, সূচক যতটুকু বাড়বে ততটুকু ঠিক ধরে রাখতে হবে। এমন যদি হয় যে 20-30 বাড়লো, পরবর্তীতে কমতে 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 4-5-এ এসে ক্লোজ হলো, এমন যেন না হয়। সো অনেক 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 ইম্পর্টেন্ট আগামীকালের বাজারটা। তবে এতটুকু বলতে পারি, হয়তো ঈদের আগে বাজার খুব বেশি ভালো বলতে, লেনদেন যদি খুব বেশি ভালো নাও হয় বা 1000-1200 যদি নাও হয়, তবে আশা করছি ঈদের পর থেকে, দ্যাট মিন জুলাই থেকে বা ফার্স্ট উইক থেকে ইনশাল্লাহ আবার বাজার তার প্রাণ ফিরে পাবে। সো ভয়ের কিছু নেই, যেহেতু মুদ্রানীতির ব্যাপারটা নিয়ে অনেকে টেনশনে ছিলেন, যে মোটামুটি ভালো দেখেছি আমরা। সো যেহেতু ভয়টা কেটে গেছে, ইনশাল্লাহ সামনে বাজার ভালো হতে বাধ্য। এখন অনেকেই জিজ্ঞেস করতেছেন যে আসলে লাইফ ইন্স্যুরেন্সের দিকে বাজার আবার গেল নাকি। এখন আমার হিসাবে ইন্স্যুরেন্স অনেক বেশি, লাইফগুলো অনেক বেশি কমেছে। তো অনেক বেশি কমাতে কিন্তু এই জন্যই কিন্তু লাইফগুলো আবার ঘুরে দাঁড়িয়েছে। তো আগামীকাল কিন্তু লাইফগুলোর একটা প্রফিট টেকিংয়ের সুযোগ আছে। দেখেন এখানে যদি একটু খেয়াল করেন, লাইফগুলো কিন্তু টানা 4 দিন অনেক বেশি কমেছিল। অনেক বেশি কমার পর গত 2 দিন হালকা মুভমেন্টে ছিল, আজকে কিন্তু মোটামুটি ভালো পড়েছে। ভলিউম কিছুটা বেড়েছে, বাট এই ভলিউমে যদিও হবে না,
এখন যারা গতদিন বা তার আগের দিন কিনেছেন তারা কিন্তু আগামীকাল একটা ভালো প্রফিট টেক করতে পারে। সো এখন লাইফ ইন্স্যুরেন্সের যদি আগামীকাল যদি প্রফিট টেকিং করার পরেও যদি সে ভালো করতে পারে তাহলে বুঝে নেবেন লাইফ ইন্স্যুরেন্স ইনশাল্লাহ সামনের দিকে আরও ভালো করবে। সো প্রফিট টেকিংয়ের কারণে যদি স্লো হয়ে যায় তখন ভিন্ন ইস্যু, বাট প্রফিট টেকিং করার পরেও যদি শেষ পর্যন্ত সে টিকে থাকে, আজকের যে ক্যান্ডেলটা দেখতেছেন এমন ক্যান্ডেল যদি রাখতে পারে, ভলিউমটা যদি ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা আশা করতেই পারি যে লাইফগুলো সে আরও বিজনেস দিবে। বাট সেটা আগামীকালে বোঝা যাবে, এখন এটা বোঝা যাবে না। আর আইটি সেক্টরও কিন্তু আপাতত ওরকম কোনো ভলিউম নেই যেটা আমরা সামনে দেখেছিলাম, বাট আজকে ঘুরেছে। আজকের যে ঘোরাটা এটা আসলে বাজারের জন্য 33 পয়েন্ট যেহেতু প্লাস ছিল, সবগুলো সেক্টর থেকেই কিছু না কিছু ঘুরেছে, মোটামুটি একটু একটু করে ভালো করেছে। বাট আবারও বলছি যে এইটাই যে ভালো বাজার এবং সবাই একদম হ্যাপি হয়ে যাচ্ছেন, ইনভেস্ট করতেছেন, ইনভেস্ট করতে পারেন সেটা আপনাদের ব্যাপার। বাট ইনভেস্টমেন্ট যদি করতেই চান কনফার্ম হয়ে করাটা ভালো। সেটার জন্য বাজারটা আগামীকাল দেখেন, আগামীকাল যদি বাজার ভালো করে, সূচক ভালো থাকে, লেনদেন যদি বাড়ে, তাহলে হয়তো বা বাজার সামনের দিকে ঈদের আগেই একটা বিজনেস দিয়ে দিবে। আর জুলাই থেকে তো ভালো করবেই, সেটা তো বললামই। এখন আজকে কিন্তু সিমেন্ট সেক্টরের অবস্থাটা ভালো, সিমেন্ট সেক্টর আগামীকাল মুভমেন্টে যেতে পারে। আর বাজার নিয়ে যদি আমরা এখানে একটু দেখি, তাহলে বাজার কিন্তু মোটামুটি আগামীকাল যদি একটা গ্রিন ক্যান্ডেল করে ছোটোখাটো, তাহলে হবে খুব সুন্দর একটা অবস্থায় চলে যাবে বাজার, আপ ট্রেন্ড কনফার্ম করে ফেলবে। ওভারঅল ভালো, সূচকের অবস্থা ভালো আছে। এখন একটা কথা কিছুদিন আগেও বলেছিলাম যে স্টকগুলো খুব বেশি কমেছে এই গত 1 মাস 1.5 মাসে, সেগুলোতে নজর রাখতে পারেন। আমি স্পেশালি এইচএলের কথা বলেছিলাম। দেখেন লম্বা একটা কারেকশন, সে কারেকশন শুরু করেছে, লম্বা একটা কারেকশন শেষ করে আজকে কিন্তু মোটামুটি খুব সুন্দরভাবে ঘুরেছে, ভলিউমটা মোটামুটি ভালো ছিল, ক্যান্ডেলটা খুবই ভালো। এইচএল এখান থেকে আশা করি একটা ছোটোখাটো গ্যাপ দিবে। আপাতত রেসিস্ট্যান্ট 109 টাকা 50 পয়সা, পরের রেসিস্ট্যান্ট হচ্ছে 124 টাকা। ইন্টারকোটা ঘুরেছে, ক্যান্ডেলটা ভালো, ভলিউম ওরকম চোখে পড়ার মতো না, তবে ইন্টারকো ভালো করতে হলে তাকে ভলিউম ঠিক আগের মতোই রাখতে হবে, মিনিমাম 80 লাখ 90 লাখ করে ভলিউম রাখতে হবে। আসলে স্টক নিয়ে তেমন আলোচনা করার মতো কিছু নেই, কারণ যেগুলো এতদিন ভালো করেনি সেগুলোই ভালো করবে, এটাই হচ্ছে মেইন কথা। ইউনিক হোটেলের ক্যান্ডেলটা ভালো, খুবই ভালো, খুবই ভালো। সো বাজার যখন মুভমেন্টে যাবে এটা অনেক ভালো করবে। আপাতত রেজিস্ট্যান্ট এখানে 80 টাকা, পরের রেজিস্ট্যান্ট হচ্ছে 85 টাকা। তো এখানে আসলে স্পেসিফিক কোনো স্টক নিয়ে আলোচনা করার মতো কিছু নেই আজকে, কারণ একে তো এখনও আপ ট্রেন্ডে যায়নি, কারণ 3-4 দিনের পতনের কারণে বেশিরভাগ স্টকে এখনও ডাউন ট্রেন্ড। আজকে জাস্ট ঘুরেছে। এখন আগামীকাল যদি ভালো ভলিউম নিয়ে বাজার ভালো করে, সেই সাথে দেখবেন যে অনেকগুলো স্টক বাই সিগন্যাল দিবে, অনেকগুলো স্টকের ভলিউম পাবে। সো আগামীকাল অনেকগুলো স্টকেরই বাই সিগন্যাল হতে পারে। এজন্য আগামীকালের বাজারটা ইম্পর্ট্যান্ট এবং সবাই বাজারটা ভালো করে অবজার্ভ করবেন। ইনশাল্লাহ বিশ্বাস করি যে আপনার ভালো কোনো স্টক নিজেরাই বের করতে পারবেন। ঠিক আছে, সো আজকের মতো ওখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।